আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মাখা ট্যাংরা মাছের রেসিপি। খুবই ইজি রেসিপিটি এবং দুর্দান্ত টেস্টের রেসিপিটি হবে বন্ধুরা। আর এত সহজভাবে বানাবো যে এর থেকে সহজ মনে হয় আর কোনো রান্না হতেই পারে না। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি রেসিপিটি পুরো দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, হাতে মাখা ট্যাংরা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা কড়া, আর তার মধ্যে ধুয়ে রাখা পরিষ্কার করা ট্যাংরা মাছগুলো নিয়ে নিচ্ছি। খুবই সুন্দর সাইজের ট্যাংরা মাছগুলো বন্ধুরা। আর নিয়ে নিলাম কুচি করা টমেটো, কটা চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনেপাতাটা পরে ইউজ করব। আর এখানে আমি জিরে বাটা, লঙ্কা বাটা আর আদা রসুনের পেস্ট, তো এই তিনটে একসঙ্গে দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরে বাটা, 1 চামচ লঙ্কা বাটা এবং 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু মাছের স্মেলটা থাকে না কাঁচা, তো অবশ্যই কালো জিরেটা দেবেন। আর দিয়ে দিচ্ছি কাচ্চিঘানি সর্ষের তেল, বেশ খানিকটা কাচ্চিঘানি সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে হাতে করে এটাকে সুন্দর করে ঘষে ঘষে মাখিয়ে নেব। যেহেতু এটা হাতে মাখা ট্যাংরা, তো সেই জন্য কিন্তু সুন্দর করে হাতে এটাকে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বন্ধুরা, হাতে যেহেতু অনেকটা পরিমাণে মশলা লেগেছিলো, সেই জন্যই কিন্তু আমি হাতটা ধুয়ে জলটা এতে দিয়ে দিলাম। আর জলের পরিমাণটা এমন দিতে হবে যাতে মাছগুলো জলের মধ্যে ডুবে থাকে। যেহেতু মাছটাকে কিন্তু আমি এখানে কোনোভাবে ফ্রাই করিনি, সেই জন্য মাছগুলো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়, সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো বন্ধুরা, মাছ কিন্তু আমার একেবারে মশলা মাখানো, জল দেওয়া সব রেডি হয়ে গেছে। গ্যাসের উপরে চাপিয়ে দিলাম এবং গ্যাসটাকে অন করে দিলাম। তো বন্ধুরা, 3-4 মিনিট মাছটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন, টকবক করে ফুটতে শুরু করেছে। এই সময় মাছটাকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে সব দিকে সমানভাবে সেদ্ধ হয় মাছগুলো। আর যখন টকবক করে ফুটতে শুরু করবে, এই সময় কিন্তু এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম রেখে এটাকে 5 মিনিট মতো কুক করতে হবে। তো বন্ধুরা, ফিরে এসেছি 5 মিনিট পর। আর দেখুন মাছগুলো কত সুন্দর রান্না হচ্ছে। মাছগুলোকে একবার উল্টে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে, কারণ এক সাইড তো সেদ্ধ হয়ে গেছে। আর যে সাইডটা বাকি আছে সেই সাইডটাকে উল্টে পাল্টে দিলে সুন্দরভাবে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। আলতো হাতে মাছগুলোকে উল্টাবেন যেন ভেঙে না যায়। আর এই মাছ রান্না করতে কিন্তু একেবারেই সময় লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সফট হয়ে যায়। তো খুবই ইজি রেসিপিটি বন্ধুরা। আর যারা এই মাছের টক খেতে চান, তারা কিন্তু 2 চামচ তেঁতুল গোলা জলের মধ্যে দিয়ে দিলেই একেবারে ট্যাংরা মাছের হালকা টক রেসিপি দারুণ অপূর্ব লাগে গরম ভাতের সাথে খেতে। তো যারা টক খেতে পছন্দ করেন তারা টক দিয়ে করবেন, আর যারা টক খেতে পছন্দ করেন না তারা নর্মাল এইভাবেই করবেন। এটাও গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা কুচি। তো বন্ধুরা, বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে আর এটাকে না আরেকবার ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে 5 মিনিট মতো কুক করে নিতে হবে। তো ঢেকে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আরও 5 মিনিট মাছগুলোকে কুক করে নিয়েছি। আর দেখুন দেখতে কত লোভনীয় লাগছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলোকে, যাতে মশলাগুলো সুন্দরভাবে মাছের সঙ্গে লেগে থাকে। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত ইজিভাবে মাছের রেসিপিটি আমি বানালাম। এর থেকে সহজ রেসিপি আমার মনে হয় আর হয় না। তো বন্ধুরা, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কাছে অনুরোধ করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটি। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর বিশেষ করে যারা ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন আমার মতো, তাদের তো ভীষণ ভালো লাগবে। আর খুবই সময় বাঁচায়, কিন্তু রেসিপিটি খুব ইজিভাবে বানানো যায়, খুব ঝটপট হয়ে যায়। তো সেই কারণেই রেসিপিটি দেখানো, যাতে চটপট করে আপনারা বানিয়ে নিতে পারেন। সবসময় কিন্তু অনেক সময় ধরে রান্না করতে কারোরই ভালো লাগে না, সেই কারণেই রেসিপিটি দেখালাম, যাতে এত সহজভাবে মাছটা রান্না করা যায়। তো বন্ধুরা, মাছ রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দেব। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর বন্ধুরা, রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।